প্রতি কোনো রাগ নেই, জীবনে আফসোসও নেই, আমি ক্ষমা করার কে। এতদিন পরে ফের মুখ খুললেন নীলাঞ্জনা। নীলাঞ্জনার নতুন শুরু। সিঙ্গেল মায়ের সাহসী লড়াইয়ে তাক লাগালেন তিনি। যিশু নীলাঞ্জনা অধ্যায় পেরিয়ে এগিয়ে চলা দুই মেয়েকে নিয়ে জীবনের নতুন গল্প লিখছেন যিশু পত্নী। দুই মেয়েকে সামনে নীলাঞ্জনার জেদের লড়াই চলছে। ব্যস্ততা, চাপ, সিঙ্গেল মাতৃত্ব, চ্যালেঞ্জের পাহাড় পেরিয়ে নীলাঞ্জনার ঘুরে দাঁড়ানো। বাবার অসুস্থতা থেকে মেয়েদের ভবিষ্যৎ, 1 বছরের ঝড়েও ভাঙেননি নীলাঞ্জনা। এখন কেমন কাটছে নীলাঞ্জনার জীবন দেখুন। নীলাঞ্জনা শর্মা এবং যিশু সেনগুপ্তর সম্পর্ক বহুদিন ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছে। যদিও তারা নিজেরা কোনোদিনই ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। সংবাদ মাধ্যমে নানান গুঞ্জন চললেও নীলাঞ্জনা সবসময় নিজের ব্যক্তিগত পরিসরকে আড়ালেই রেখেছেন। এই নীরবতার মধ্যে গত 1 বছরে তার জীবনে এসেছে দারুণ সব পরিবর্তন, যা তাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। এই 1 বছরে নীলাঞ্জনার জীবনে এসেছে বহু চাপ, চ্যালেঞ্জ এবং সাফল্য। কর্মজগৎ থেকে ব্যক্তিগত জীবন, সব ক্ষেত্রে তাকে নিতে হয়েছে বড় সিদ্ধান্ত। বিশেষ করে তিনি যখন নিজেই স্বীকার করেছেন যে আগের বছর তিনি দিশাহীন হয়ে পড়েছিলেন, তখন সেই অবস্থার থেকে বেরিয়ে আসাটা ছিল একটি কঠিন লড়াই। 2 মেয়ে সারা এবং জারা ছিলেন তার শক্তি, আবার কখনো কখনো তার লড়াইয়ের কেন্দ্রেও ছিলেন তারা। বড় মেয়ে সারা মডেলিংয়ের দুনিয়ায় প্রবেশ করেছে, ফলে মুম্বাই, কলকাতা, অন্যান্য শহর ঘুরে বেড়াতে হয় তাকে। অন্যদিকে ছোট মেয়ে জারা এখনও স্কুলে পড়ে, যাকে নিত্যদিনের ছোট বড় দায়িত্ব সামলাতে হয় নীলাঞ্জনাকে। সিঙ্গেল মা হিসেবে এই যাত্রা কতটা কঠিন সেই কথা লুকোননি তিনি। তার কথায়, মাতৃত্বই এক বিশাল দায়িত্ব, তার উপরে যখন সব দায়িত্ব একা কাঁধে নিতে হয় তখন সেই পথ আরও কঠিন হয়ে ওঠে। কখনো দিন খুব ভালো কাটে, আবার কখনো কোনো দিনই হয়তো একের পর এক সমস্যা এসে ভিড় করে। এটাই তার প্রতিদিনের বাস্তব। এই সময় তিনি শুরু করেন নিজের প্রোডাকশন হাউস নিনি চিন্নিজ মাম্মাস প্রোডাকশন। এই সংস্থা শুধু তাকে নতুন পরিচয় দেয়নি, দিয়েছে আত্মবিশ্বাসও। ব্যস্ত কাজের সময় তিনি নিজের নতুন দিশা খুঁজে পেয়েছেন, নিজের ভবিষ্যৎকে গড়ে তোলার পথ খুঁজেছেন। এদিকে সারাকে মুম্বাইয়ে স্থির করতে গিয়ে নীলাঞ্জনার জীবনে যুক্ত হয় আরও এক নতুন দায়িত্ব। মেয়ে নতুন শহরে নিজের ক্যারিয়ার শুরু করছে, আর মা দূর থেকে তাকে শক্তি যোগাচ্ছেন। এই সম্পর্ক তার কাছে গভীর আবেগের। জারার মাঝারি স্কুল শুরু হওয়া নিয়ে তার ব্যস্ততাও কম ছিল না। ক্লাস, পড়াশোনা, বিভিন্ন অতিরিক্ত কার্যকলাপ, সব কিছুর খবর রাখতে হয় তাকে। একই সময় নীলাঞ্জনার বাবার অসুস্থতাও তাকে মানসিকভাবে চাপে রেখেছিল। কাজ, পরিবার, দায়িত্ব সব মিলিয়ে তার জীবনে বিন্দুমাত্র অবকাশ ছিল না। তবুও তিনি বলেছেন, ব্যস্ততা মানুষকে বাঁচিয়ে রাখে। নিজের কথায় এত কাজ থাকলে দুঃখ বা ভেঙে পড়ার সময় থাকে না। প্রত্যেকটা মুহূর্তেই তখন যুদ্ধজয়ের মতো মনে হয়। এই কঠিন সময়গুলোই তাকে আরও শক্ত করেছে। 50তম জন্মদিনে তার কুম্ভ মেলায় যাওয়া ছিল জীবনের মোড় ঘোরানো অভিজ্ঞতা। কাশী বিশ্বনাথ, কালভৈরব এবং হনুমানজির দর্শন তাকে মনে শান্তি দিয়েছে। তিনি তার আধ্যাত্মিকতায় আরও গভীরভাবে ডুবে গেছেন এবং সেখান থেকে পেয়েছেন ত্যাগ, ক্ষমার, আত্মসমর্পণের শিক্ষা। তিনি বলেন, আধ্যাত্মিকতা তাকে শিখিয়েছে রাগ ধরে না রাখতে। জীবনে যা ঘটেছে তার জন্য কারো প্রতি রাগ বা আফসোস রাখেন না তিনি। জীবনে যত কষ্টই আসুক, প্রতিটা মানুষকে নিজের মতো করে ঘুরে দাঁড়াতে হয়। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।